আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ফুলকপির একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যে কেউ বানাতে পারবেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাটি তৈরি করতে হয়। এখানে আমি ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে এভাবে কেটে নিয়েছি আর লবণ পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছি। এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু ভিতরে পোকা থাকলে বের হয়ে যায়। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার। এখন আমি এই ফুলকপিগুলো গ্রেট করে নেব। তো গ্রেট করে নিলে কিন্তু এই নাস্তাটি খুব ভালো হয়। তো এই জন্য আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাজটি করতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে অনেক মিহিভাবে এটাকে কুচিয়ে নেওয়া যায়। তো সবটুকু করা হয়ে গেছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে সবটুকু গ্রেট করা ফুলকপি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে কিন্তু কোনো পানি কিংবা তেল দেওয়ার দরকার নেই, এমনিতেই কিন্তু লবণের সাথে এটাকে আমি ভেজে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে হয়েছে কি না ভাজাটা। তো ভাজাটা কিন্তু হয়ে গেছে আর ফুলকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ভেজে নিলে কিন্তু ফুলকপির কাঁচা গন্ধটা থাকে না। এখন আমি নামিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণের। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। সব মশলার সাথে ফুলকপিটা মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আরও কিছুটা বেসন দিয়ে দিচ্ছি। এখন এগুলো আবারও মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে পাকোড়া শেপ দেওয়া যায় তখন বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে মাখানো। এখন আমি সবগুলো পাকোড়া এক এক করে বানিয়ে নিচ্ছি। ফুলকপির এই পাকোড়াগুলো আমি গোল করে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চ্যাপ্টা করেও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভেজে নেব। সবগুলো পাকোড়া বানিয়ে নিয়েছি। এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে ওই পর্যায়ে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়েছি। এখন এক পাশ যখন হালকা শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে উল্টিয়ে দেব। এক পাশ কিছুটা শক্ত হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে দিলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো কালার কিন্তু অনেকটা চলে এসেছে। আর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বাসায় একবার হলেও কিন্তু এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন, সবার কাছে অনেক ভালো লাগবে। পাশেই আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি।
দেখলেন তো কত সহজে এই ফুলকপির নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।